আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমরা জানবার চেষ্টা করব যে 1954 সালের যে যুক্তফ্রন্ট নির্বাচন হলো, এই নির্বাচনের তাৎপর্য অথবা গুরুত্ব কী ছিল। তাৎপর্য 1954 সালের নির্বাচন। তাহলে প্রথমেই ধরে নেওয়া যায় যে এই নির্বাচনটি ছিল সম্পূর্ণ অসাম্প্রদায়িক একটি নির্বাচন, অর্থাৎ যেখানে সাম্প্রদায়িক ভিত্তিক এর আগে যে নির্বাচনটি ছিল সেটি 46, সেটা ধর্মীয় মোড়কের আলোকে নির্বাচন, কিন্তু এই নির্বাচনটি ছিল সম্পূর্ণ অসাম্প্রদায়িক এই অর্থে যে এখানে জাতপাত ধর্ম ভেদ করে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে, যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই অংশগ্রহণ করেছে। জাতপাত এখানে বিষয় ছিল না, এটি ছিল অসাম্প্রদায়িক একটি নির্বাচন। দ্বিতীয়ত হচ্ছে যে এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে নির্বাচনটি ধর্মীয় মোড়কের থেকে বাইরে এসে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। গণতান্ত্রিক নির্বাচন, গণতান্ত্রিক বলতে এখানে ধর্মের আবহ ছিল না এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তৃতীয় কারণটি হচ্ছে, সেটি বলা উচিত যে এই নির্বাচনটি ছিল শ্রেণী পেশা সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আগের নির্বাচনে শ্রেণীভিত্তিক বা পেশাভিত্তিক অংশগ্রহণ ছিল না, তাহলে বলা যেতে পারে শ্রেণী বা পেশাভিত্তিক অংশগ্রহণ ছিল। এখানে কামার কুমার মাঝি তাঁতি সকলেই তাদের যে পেশার প্রতিনিধিত্বকারী সংগঠনের এখানে অংশগ্রহণ করে এবং এই নির্বাচনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়। আরেকটি বিষয় হচ্ছে, এই নির্বাচনটি ছিল ভূমিজ শ্রেণী নির্বাচন। ভূমিজ শ্রেণী বলতে আমি যেটি বুঝাই সেটি হচ্ছে, আগে নির্বাচন ছিল যাদের বড় ভূস্বামী ছিল তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু এই নির্বাচনটি ছিল একেবারেই খেটে খাওয়া তৃণমূল, যারা খেটে খায় কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে, তাদের একটি ব্যাপক অংশগ্রহণ এই নির্বাচনে পরিলক্ষিত হয়। সবচেয়ে বড় যে কারণটি সেটি হচ্ছে একটি বাঙালি জাতীয়তাবাদের বিকাশ বা উন্মোচিত হয় এবং যেটির লক্ষ্য ছিল স্বশাসন, নিজেদের শাসন নিজেরাই করবে। এটি একটি চেতনার বিকাশ হয়, যে চেতনাকে আমরা বলছি বাঙালি চেতনার বিকাশ। বাঙালি চেতনার বিকাশ। তাহলে তাৎপর্য ক্ষেত্রে আবার প্রথম বলি যে এটি একটি অসাম্প্রদায়িক, এটি ছিল অসাম্প্রদায়িক একটি নির্বাচন ব্যবস্থা। এই কয়েকটি কারণ উল্লেখ করলেই যথেষ্ট। যারা ভাইভাতে এই প্রশ্নের মুখোমুখি হবেন তাদের জন্য সহজ হবে আশা করছি, অথবা যারা লিখিত টিকায় যারা অংশগ্রহণ করবেন এরকম প্রশ্ন পাবেন তাদের জন্য এটি আশা করি কাজে দিবে। ধন্যবাদ।